হয়েছে একটা থ্রি ফেসের ব্রেকার, ঠিক আছে। থ্রি ফেসের ব্রেকারের এই যে দেখেন এখানে কতগুলো ব্রেকার আছে না, এই যে দেখেন এটা ডায়াগ্রাম এখানে আছে। এই যে দেখেন মেইন ব্রেকার হয়েছে L1 মানে হয়েছে রেড, L2 মানে ইউলো, L3 মানে হয়েছে ব্লু। একদম প্রথমের সিরিয়াল দেখেন L1 L2 মানে এই যে L1 L2 L1 মানে L1 এই দুইটা হচ্ছে L1 এর থেকে আছে, মানে রেডের থেকে আছে এই উপরের দুইটা। আর এই যে নিচে এরপরে আছে আবার আরেক লাইন, এটা গেছে L2 এর তে মানে ইউলুতে, এরপরের দুইটা গেছে ব্লুতে। এরপর আবার 4 নাম্বারটা রেড, এরপরে ফার্স্ট নাম্বারটা হচ্ছে ইউলু, 6 নাম্বারটা ব্লু, মানে সেম তিনটা রেড ইউলু ব্লু, এরপর রেড ইউলু ব্লু, রেড ইউলু ব্লু, রেড ইউলু ব্লু, এইভাবে গেছে। এই যে ডায়াগ্রামটা, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে কিভাবে গেছে সব কিছু বোঝা আছে এই যে, ঠিক আছে। আপনি যদি থ্রি ফেসের কোনো কিছু নেন, এই যে L1 L2 L3 মানে তিনোটাই মিললে একটা থ্রি ফেস, ঠিক আছে। উপরেটা L1, এরপরটা L2, এরপরটা L3, এইটা আর এটা এক জিনিস, এইটা আর এটা এক জিনিস, এইটা আর এটা এক জিনিস। এরপর আবার 4 নাম্বারতে শুরু হয়ে 6 নাম্বার পর্যন্ত এক জিনিস। এই যে দেখেন এই রেড ইউলু ব্লু তিনটা হচ্ছে থ্রি ফেস, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আর্থিং, ঠিক আছে। এই পাঁচটা তার মিললে একটা কেবলের ভিতর একটা কেবল, ওই যে কেবলটা এরা নিচের থেকে কেটে লাইছে আর কি, ডিবিটা আগে মনে হয় নিচে ছিল এখন উপর উঠাইছে। এই যে পাঁচটা তার মিললে হয়েছে একটা কেবল, ওই কেবলটা চললে পাঁচটা বার হয়। এই যে দেখেন L1 L2 L3 আউট, L1 L2 L3 মানে রেড ইউলু ব্লু, মানে দুইটাই মিললে একটা, আবার রেড ইউলু ব্লু, রেড ইউলু ব্লু, এইভাবে এইবার কি। এই যে দেখেন যেমন একটা যে কোনো লাইন গেছে, এটা হচ্ছে থ্রি ফেসের লাইন, তিনটা ব্রেকারেতে তিনটা গেছে মানে থ্রি ফেস। এরকম সিঙ্গেল না দিয়ে আমরা একটা থ্রি ফেসের ব্রেকার ইউজ করছি, তিনটাই মিললে থ্রি ফেস, এরপরের তিনটা মিললে আবার থ্রি ফেস, এরপর তিনটা মিললে আবার থ্রি ফেস, এরপর তিনটা আবার থ্রি ফেস। এখানে কোনো নিউট্রালের কালেকশন নাই, যেগুলো থ্রি ফেস। আর যেগুলো সিঙ্গেল ফেস যেগুলো, এই যে দেখেন যেমন একটা এসির লাইন গেল, এখান থেকে গেল একটা ফেস, আর নিউট্রাল যাবো এই যে নিউট্রালের বারে, ঠিক আছে। মানে দুইটা তার একটা বোর্ডের তাইছে, একটা গেছে নিউট্রালে, একটা গেছে ব্রেকারে, শেষ। আবার আরেকটা এসির লাইন গেল এনতে, আবার আরেকটা এসির লাইন গেল এনতে, ফেস নিউট্রাল গেছে বাসবারে, ঠিক আছে। এই সেম সিস্টেম প্রত্যেকটা সুইচ বোর্ডের লাইন এইভাবে আইয়া একটা ফেসে একটা নিউট্রালে। আর ডিবিটা যদি এটা হয়েছে 220, মানে নিউট্রালে আর ফেসে মিললে 220, আর যদি নিউট্রাল আর ফেসে ধরলে 110 আই, তাইলে ফেস আর নিউট্রাল দোনোটাই ব্রেকারে দেবে। 110 মিললা 220 হইব, তখন আর নিউট্রালের দরকার নেই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার, ঠিক আছে। এটা এখন যেখানে আছে এটা আছে অফ, এখন আছে এম্পিয়ার। এই যে তারে কত এম্পিয়ার যাইতেছে এখন শো করতেছে 3.3 এম্পিয়ার এখন লোড যাইতেছে এই ফেসটার থেকে। এই যে রয়েছে এসি ভোল্ট মানে কারেন্টের ভোল্টেজ মাপা, এটা হচ্ছে ডিসি ভোল্ট, আর এটা হচ্ছে কন্টিনিউটি মানে একটা তার এই জায়গাতে ওই জায়গা আছে কিনা ওইটা চেক করতে পারবেন সব কিছু। এখন আমরা ভোল্টেজ চেক করবো, ভোল্ট কত ভোল্ট আছে। এটা আপনি নিউট্রালে ধরেন, এটা নিউট্রালে ধরেন, নিউট্রালে ধরছেন, এই যে দেখেন নিউট্রালে আর একটা ফেসে ধরলাম, কত হয়েছে 220, 220 হয়েছে না, 230 20 যাই আসুক 220। এখন এই যে দেখেন এইখানে একটা ব্রেকারে ধরলাম, কত হয়েছে 231 231 231 25 27 যাই হোক, ঠিক আছে। এই এই তার মানে রয়েছে এক ফেস এক নিউট্রাল। আর তখন আপনি কাজ করবেন যে এইখানে আর এইখানে ধরলে, মানে এই নিউট্রালে আর এই ফেসে ধরলে যদি 110 আসে, 110 বা 120 130 এই টাইপের যদি আসে, মানে 220 মানে হয়েছে 220 থেকে 240, আর 110 মানে হয়েছে 100 থেকে 120, এটা হচ্ছে 110, ঠিক আছে। এই যে এইখানে আর একটা ফেস আর একটা নিউট্রাল ধরলে যদি 110 আসে মানে 110 আসে, তাইলে নিউট্রালে কোনো কালেকশন যেত না 220। আপনি যদি 110-এর লাইট চালান, 110-এর এসি ফ্রিজ চালান, তখন ফেস নিউট্রাল দিবেন, এটা কারণটা একটু দুর্বল। আর যদি আপনি 220 করতে যান, তখন নিউট্রালের কোনো কাজ নাই, ঠিক আছে। তখন এই যে এখানে বসবো ফেস, এখানে নিউট্রাল, বা এখানে ফেস এখানে নিউট্রাল, এক কথায় এই তিনটা হচ্ছে একই ফেস, এই তিনটাও সেম, এই তিনটাও সেম। আপনি যদি ফেস এইখানে দেন, এটা হচ্ছে রেড,
রেড ছাড়া এখান থেকে যেই কোনো একটা ব্রেকারের মধ্যে আপনি ইউলু অথবা ব্লুতে যেই কোনো ব্রেকারে নিউট্রাল দিয়ে দিবেন। আবার যদি ব্লুতে দেন তাহলে রেডেও দিতে পারেন, ইউলুতেও দিতে পারেন, এইখানেও রেডে ইউলু ব্লুয়ে দিতে পারেন, মানে যেই কোনো একটা ব্রেকারে দেন। রেড এফেস দিলে রেড ছাড়া অন্য একটার মধ্যে নিউট্রাল দিতে হবে। বুঝাইছে বিষয়টা?